প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 9.1 অনুশীলনীর 8 নম্বর প্রশ্নের সমাধান করব। তো আজকের পর্বটা হচ্ছে 5। যারা চাকরি প্রার্থী তাদের জন্য এটা খুবই উপকারী এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি জীবনস একাডেমির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো আমি আজকে তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 অনুশীলনীর 8 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 8 নম্বর প্রশ্নের দুইটা আছে, একটা ক এবং খ। আমি ক নম্বর প্রশ্নটা আগে করার চেষ্টা করি আর বলে রাখি যে এইটা শুধুমাত্র যে যারা 9-10 পড়াশোনা করতেছ তাদের জন্য প্রযোজ্য তা না, যারা জবের প্রশ্ন নিচ্ছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে 8-এর ক আমি সমাধান করব। 8-এর ক নম্বর প্রশ্ন এখানে বলা আছে tan a বাই 1 বাই cot a, এটা বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করব। আচ্ছা, বাম পক্ষ ধরে নিলাম, বাম পক্ষ সমান tan a বাই cot a 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম আমরা সব কিছু প্রমাণ করার ক্ষেত্রে কিংবা মান দেখাও কিংবা প্রমাণ করো এরকম যদি বলা হয় তাহলে অবশ্যই আমরা কি করব, সাইন এবং কসে কনভার্ট করব। এখানে দুইটা রাশির দুইটা পদের দুইটাই হচ্ছে ট্যান এবং কট, দুইটাকে আমরা সাইন এবং কটে কনভার্ট করব। আমরা ট্যান থিটা এর সূত্র জানি সাইন বাই কস এ, আর কট এর সূত্র জানি কস বাই সাইন এ। ওই সূত্র এখানে অ্যাপ্লাই করব। তো চলো, সমান এখানে ট্যান এ হচ্ছে কত, সাইন এ বাই কস এ, আর এখানে কত হচ্ছে 1 মাইনাস কস এ বাই সাইন এ হলো, প্লাস এখানে কত হচ্ছে কস এ বাই সাইন এ, আর এখানে হচ্ছে 1 মাইনাস সাইন এ বাই কস এ। ঠিক আছে, এখন আমরা লসাগু করব। নিচেরটা লসাগু হবে সাইন এ, তাহলে কত পাচ্ছি এখানে সাইন এ মাইনাস কস এ, উপরে যা আছে তাই, উপরে সাইন এ আর নিচে কস এ, প্লাস কস এ সাইন এ যা আছে তাই লিখলাম, আর নিচে আছে লসাগু করব। নিচে কস এ লসাগু করলে থাকে এখানে কস এ, এক দিয়ে কস একে গুণ করলে কস এ মাইনাস সাইন এ। এখন আমরা বড় ভাগটাকে গুণ করব, মানে এই যে এই ভাগটাকে গুণ করলে উল্টে যাবে সব কিছু। এখানে সাইন এ বাই কস এ দিলাম, গুণ যদি দিই তাহলে সাইন এ উপরে যাবে আর নিচে আসবে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। এই চিহ্নটা প্লাস এই চিহ্নটাকে আমাদের পাল্টাতে হবে। এরপর পরের লাইনেই তোমরা বুঝতে পারবা। তো এখানে আমরা কস এ বাই সাইন এ ইন্টু উপরে হচ্ছে কস এ, নিচে হচ্ছে কস এ বাই কস এ মাইনাস সাইন এ। বুঝছেন? এখন দেখো এখানে গুণ করে দেবো শুধু উপরে উপরে সাইন স্কোয়ার এ, আর নিচে আছে কি কস এ ইন্টু কত হচ্ছে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। যে এইটা নিচের লব হরটাকে মিলানোর জন্য, সাইন এ মাইনাস কস এ মিলানোর জন্য এই চিহ্নটা আমরা মাইনাস করব। এখনই করে দিলাম, কারণ মাইনাস আর মাইনাস কত হয় প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস হবে। বুঝতে পারছো? তো এই জন্য আমরা এখানে মাইনাস দিলাম আর গুণ করে দিলাম কস স্কোয়ার এ, খাতা বাজানোর ধান্দা। আর এখানে কি দিলাম, গুণ করে দিলে সাইন এ হয় আর কস এ, চিহ্ন পরিবর্তন করেছি তাই সাইন এটা আগে হবে মাইনাস কস এটা পরে হবে। কস এখানে প্লাস ছিল না, মাইনাস আর মাইনাস প্লাস, এই যে প্লাস হলো, আর সাইনে মাইনাস ছিল, মাইনাস আর প্লাসে মাইনাস হবে, এই তো মাইনাস সাইন হয়ে গেছে।
এর পরের লাইনটা যদি আমরা লিখি তাহলে কি পাবো, এখানে লসাগু নিয়ে নিই, লসাগু নিয়ে নিচ্ছি। তো সাইন এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, লসাগু নিলাম, এখানে শুধু নাই সাইন এ, তাহলে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, এটা পাবো। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ মাইনাস বি কস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি, আমি মুখে বললাম, লিখে দিলাম না, আর নিচে যা আছে তাই, সাইন এ কস এ, আর এটা হচ্ছে কি সাইন এ মাইনাস কস এ দিলাম। এখন দেখো এখানে সাইন এ মাইনাস কস এ, এইটা কেটে যাচ্ছে। উপরে কি থাকলো, সাইন স্কোয়ারে, একটু সাজিয়ে নিলাম, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস সাইন এ কস এ বাই নিচে থাকলো সাইন এ কস এ। তাহলে কি পেলাম আমরা, ওয়ান, আমরা জানি এটা সমান ওয়ান লিখলাম, প্লাস সাইন এ কস এ থাকলো, আর নিচে হচ্ছে কত, সাইন এ কস এ। কি গ্রহণ করতে বলছে এখানে, সেক এটা আগে আছে, তাই সেক এটা আগে নিব। তারপরে কি হচ্ছে আমাদের সমান, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়ান বাই কস এ ইন্টু ওয়ান বাই সাইন এ প্লাস সাইন এ বাই কস এ, সাইন এ কস এ বাই সাইন এ কস এ। এটা কেটে যাচ্ছে, থাকছে ওয়ান। আর এটা সমান আমরা জানি সেক এ ইন্টু এটা সমান আমাদের কোসেক এ প্লাস ওয়ান সমান ডান পক্ষ, নাকি প্রমাণ হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি আশা করছি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো, আর অঙ্কগুলো খুবই সোজা, তোমরা কিন্তু প্র্যাকটিস করলেই পারবা। এরপরে যেই অঙ্কটা আছে খ নাম্বারে, সেই অঙ্কটা করতে আর একটা পেজ লাগবে। তো পেজটা রেডি আছে, তো ওই পেজটা আমি অঙ্কটা তুলে নিই। জাস্ট দুইভাবে করবো অঙ্কটা, তোমরা যেটা মনে চাইবে সেটাই দিয়েই করতে পারো। এখানে আছে 8 খ, পুরো অঙ্কটা তুলে নিই, তাহলে খাতাটা লাগবে না। ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান সমান ওয়ান। বাম পক্ষ ধরবো, বাম পক্ষ সমান, এখন আর লাগবে না। আমি বলেছিলাম তোমাদের সাইন এবং কসে নিয়ে যাবো, ওইটা আগে করি। ওয়ান বাই কত হচ্ছে, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, হ্যাঁ আমি তো বাম পক্ষ এইটাই তুলতে হতো, তো আমি একেবারে করে দিচ্ছি সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। আমি এখানে বাম পক্ষ পুরোটাই তুলে নিই, সরাসরি অঙ্ক করতে শুরু করেছি। তোমরা এই ভুলটা করবো না, বাম পক্ষ লিখে এই বাম পক্ষ পুরোটাই তুলবা, তারপরে এই এই লাইনে আসবা, এক লাইন স্কিপ করে ফেলছিলাম। আচ্ছা যাই হোক, তারপরে লাইনে আমরা যাই, ওয়ান বাই, এখানে লসাগু হবে কস স্কোয়ার এ, তাহলে এখানে কত থাকলো, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই লসাগু কি থাকলো, সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। হোক, সমস্যা নেই। তাহলে এখানে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে কত হবে, ওয়ান ইন্টু কস স্কোয়ার এ বাই, এটা যদি আগে লিখি সমস্যা হবে না, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস ওয়ান ইন্টু সাইন স্কোয়ার এ, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান, এখানে কী পাবো আমরা, কস স্কোয়ার এ
কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা কিছু না, আমি একবারই করতে যাচ্ছিলাম লসাগু, প্লাস সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এখন লসাগু করবো আমরা, লসাগু যদি করি তাহলে কত থাকে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এখন এখানে থাকলো কি, একবারে সাজিয়ে লিখি আমরা তাহলে তো পাবো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা নিচেরটা উপরটা কেটে গেলো, থাকলো 1, তাহলে আমরা কি বললাম সমান 1, এটাই তো ডান পক্ষ দিয়েছিল না, ডান পক্ষ প্রমাণিত, শর্টকাট টাইম নাই, প্রমাণিত লিখতে পারো, সমস্যা নেই। এখানে বলেছিলাম বিকল্প শেখাবো, বিকল্প অনেক সহজ, এখানে বাম পক্ষ ডিরেক্ট লিখলাম, বাম পক্ষ সমান আছে 1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার এ। তো আমরা একটা সূত্র জানি, মনে আছে কিনা, 1/, এটা মানে হচ্ছে sec স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার মানে হচ্ছে cosec স্কোয়ার এ। যেহেতু আমরা জানি কি sec স্কোয়ার এ সমান 1 প্লাস tan স্কোয়ার এ এবং cosec স্কোয়ার এ সমান 1 প্লাস cot স্কোয়ার এ, এই সূত্রটা এখানে বসে আছে। তাহলে এখানে কত হচ্ছে 1/, এটা আবার আমরা সাইন এবং কসে নিয়ে যাব, cos স্কোয়ার এ প্লাস 1/, এখানে কত হচ্ছে 1/, কত হচ্ছে সাইন স্কোয়ার এ, তাহলে একদিক গুণ করে তাহলে কত cos স্কোয়ারের উপরে যাবে, নিচে আসবে 1 প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার এ বাই 1, তাহলে একটু সাজিয়ে যদি নিই তাহলে কত হবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটার সূত্র তো আমরা সবাই জানি, জানা সূত্র, তাহলে কত হচ্ছে আমাদের 1, এটা তো বলছিলাম সমান সমান ডান পক্ষ, তোমাদের ইচ্ছা। অতএব কি আছে এখানে 1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার এ সমান 1, প্রমাণিত। পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লিখতে হবে, আমি আগের বারেও লিখিনি এভাবে, এখনও লিখিনি, তাই শেষেরটা তোমাদের দেখাই দিলাম যে এইভাবে পরীক্ষার খাতায় লিখলে ভালো মার্কস পাওয়া যায়, স্যারের চোখে ভালো স্টুডেন্ট মনে করবে স্যার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব, লাইকস, কমেন্টস অবশ্যই করবেন, আমি যাতে ভিডিও বানাইতে আরও উৎসাহিত হই এই জন্য। তো আজকে এ পর্যন্ত, আজকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।